আমি বলবো মালিকদের যে তাদের শ্রমিকদের সন্তানের মতো রাখ, যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে সেই শিল্প কারখানা প্রগ্রেস করতে পারে না। আমরা এখন যেটা দেখেছি যে অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয় না, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়, মাসের শেষে তার বেতনটা যেন পায়, তার বেতন ভাতা পায়। আমি বলবো মালিকদের যে তাদের শ্রমিকদের সন্তানের মতো রাখ। আমরা অনেক কিছু চেষ্টা করছি, সব কিছু সফল হবে কিনা আমরা জানি না। আমরা চেষ্টা করছি যে শ্রমিকদের অন্তত ন্যূনতম যা চাহিদা সেটা যাতে সময় মতো পূরণ হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা চেষ্টা করছি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা যেন হয়। আমরা চেষ্টা করছি যে ভবিষ্যতে যদি সম্ভব হয় তাহলে শ্রমিকদের আরও কিছু প্রণোদনা দেওয়া। শিল্প কারখানা অনেকগুলো আছে যেখানে শ্রমিকদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা ভালো আছে এবং তাদের বাইরে যেতে হয় না। তো এরকম অনেক কিছু আছে। আর গত 15 বছর বলবো না, 20-30 বছর আমরা যা দেখেছি, শ্রম মন্ত্রণালয় এবং অন্যান্য যেই কন্ট্রোলিং অর্গানাইজেশন আছে সেখানে সব পিপল আর সিটিং অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখন যার ধরুন একটা ইন্ডাস্ট্রি আছে, তিনি তো তার ইন্ডাস্ট্রি দেখবেন না, শ্রমিকদের কথা বলবেন। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে বিগত সরকারের সময় শ্রমিকদের প্রতি যে ধরনের আরও উদার আচরণ করার কথা ছিল সেটা হয়নি। আমি আইএলওতে গিয়ে তাই বুঝলাম যে আমাদের উপরে প্রায় স্যাংশন হচ্ছিল, সেটার থেকে আমরা আমাদের নীতি বদলাচ্ছি। সেগুলো তো তুলে ধরার পর তাদেরকে ইনভাইট করা হয়েছে আসার জন্য, দেখার জন্য যে আমরা আমাদের ল কীভাবে পরিবর্তন করছি। এবং এটা শুধু যে আইএলও বলেছে তা নয়, আমি মনে করি যে একটা মানবিক দৃষ্টিকোণ থেকেও করতে হবে। কিন্তু অনেক শ্রমিক এখনও তো ইনক্লুড হয়নি। যেমন এখন কথা উঠছে অপ্রচলিত শ্রমিক, যারা ইট ভাঙছে বা নির্মাণ কাজে